لا إله إلا الله لا إله إلا الله لا إله হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বড়ই মিঠু এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 বড়ই মিঠু এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 জুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মেহরা বদরে গুনবি মেহরা যেতি জলিয়া মেহরা বদরে গুনবি মেহরা যেতি জলিয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ডাকিরে বান্দা প্রাণে পড়িয়া ডাকে হাই প্রাণে পড়িয়া ডাকিরে বান্দা প্রাণে পড়িয়া ডাক হাই রে প্রাণ পড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে পড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মাফ مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد উড়ি যারে রাতের হাওয়া জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িলি দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا محمد নবী কো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब होए जाए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि मुहम्मद मौलाना
মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরি কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হেরি জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পৃথিবী বড়ই মিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 পৃথিবী বড়ই মিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 জুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 বিবিরানা বদরে গুনবি মেহরাজেতি জলিরাওয়া বিবিরানা বদরে গুনবি মেহরাজেতি জলিরাওয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ডাকিরে বান্দা প্রাণে পড়িয়া ডাকে হাই প্রাণে পড়িয়া ডাকিরে বান্দা প্রাণে পড়িয়া ডাক হাই রে প্রাণ পড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে পড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মাফ আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 জীবনিয়া কুরসি রে গোনা জীবনিয়া কুরসি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 হলো বিহার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহারি আল্লাহ 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 এই কারবিলেন আল্লাহর ওলি কৌসুল আজম নাম চার শোনে বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে দক্ষিণ কাউরিয়াপাড়া 7 নং ওয়ার্ডের সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে শারীরিক মানসিক ভাবে সুস্থ অবস্থায় আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন।
আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করব কার? আল্লাহ। All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও, হেট ফর আল্লাহ, ঘৃণাও, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। আমরা এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার গানের আসর, মদের আসর, নষ্ট মানুষের পরিবেশটাকে আমরা ঘৃণা করব, সেটাও আল্লাহর জন্য। কথা কি বুঝতে পারছেন? আপনারা যদিও মানুষ কম, কে আপনারা যদিও মানুষ কম, কিন্তু আপনাদের জিকির করার ধরন, এই যে আমার ভাই চশমাওয়ালা, এই যে উনি, থ্যাংক ইউ, ওনার জিকির করার ধরন ছিল অত্যন্ত স্মার্ট এবং প্রেমময়। ওনার জিকিরের মধ্যে মনে হয়েছে যে উনি নিজেকে হারিয়ে ফেলেছে। ওমা সুবহানাল্লাহ বলবেন না? কি মেম্বার সাহেব খেয়াল করছেন? এত চমৎকার ওনার জিকিরের ধরন। ওনার জিকিরটা দেখে আমার রাসূলের একটা হাদিস মনে পড়ছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন পাগল বলে। ওমা সুবহানাল্লাহ বলে না কেন? সুবহানাল্লাহ। লোকে দেখলে যেন কি বলে? পাগল বলে। কেন? এই যে দেখেন, আমি एग्जांपल, সামনে তো এটা ছাড়ার কিছুই নাই, এই যে একটা টিস্যু, কি আপনাদের জন্য শিক্ষা, এগুলো ওয়াজ। এই যে টিস্যুটা আমি নিলাম, কি নিলাম? এই যে দেখেন এখানে একটু ঘাম আছে। ঘাম মানে কি? আমার জন্য ময়লা। কি করতেছি আমি? আমার কথা বলেন না কেন? পরিষ্কার করতেছি। কি করতেছি? মুছতেছি বা পরিষ্কার করতেছি বা ক্লিন করতেছি, যেটাই করতেছি একটা করতেছি তো। আমি কি করলাম? এখান থেকে টিস্যু নিয়ে ময়লা পরিষ্কার করে ফেলে দিলাম, শেষ। ঠিক তেমনি আমার রাসূল বলেছেন, যখন কোন মানুষ আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে যখন জিকির করতে থাকে, তখন আমি যেমন টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করে ফেলে দিয়েছি, জিকিরের কারণে ঠিক তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকির মানুষের হৃদয়ের ঘরের ময়লাটাকে কি করে দেয়? দূর করে দেয়, ক্লিন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিকির করা সবার নসিবে জুটে না, কারণ জিকা ইজ দা হার্ড মেডিসিন। এটা সায়েন্টিফিকদের বক্তব্য। কথা শোনো, বসতে কেন মন দিয়ে কথা শুনতে হবে। তোমরা যদি অন্য চিন্তা করো তাহলে আলোচনা শুনে মজা পাবা না। জিকা ইজ দা হার্ড মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির হলো হার্টের ঔষধ। আমার সুবহানাল্লাহ কর না কেন? শুধু সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। অন্য কিছু যদি মাথায় না ধরে সুবহানাল্লাহ বলে ফেলবেন। কারণ আপনারা যারা আমরা এখানে এসেছি সবাই জান্নাতের মেহমান। রাসূলের হাদিস, আমরা সবাই কি জান্নাতের মেহমান। আপনার বাড়িতে দুপুরে আসলে মেহমান, গেস্ট আসলে তাদেরকে লাঞ্চ করাতে হয় না? কথা বলেন না কেন? লাঞ্চ করাতে হয় কি হয় না? সকালে যদি আপনার বাড়িতে মর্নিং টাইম যেটা, সেই টাইমে যদি আপনার বাড়িতে কোনো গেস্ট আসে তাদেরকে ব্রেকফাস্ট করাতে হয় না? আপনি যখন রাতের বেলা কোনো গেস্ট আসে তাদেরকে কি রাতে ডিনার করাতে হয় না? অবশ্যই করাতে হয়। ঠিক আমরা যারা আজকের এই জান্নাতের বাগানে এসেছি রাতের বেলা, আমাদের রাতের বেলার ডিনার হচ্ছে এই জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি সকালে কোন এরকম বিউটিফুল প্লেস যেখানে আল্লাহর রহমত আমাদের জন্য অপেক্ষা করে, সেই বিউটিফুল প্লেস গুলোতে যখন আমরা সকালবেলা মর্নিং টাইমে আসি, তখন আমাদের রাত সকালের জন্য ব্রেকফাস্ট হয়ে যায়। আমি একটু ব্যাখ্যা করব, একটু এক্সপ্লেইন করব কিভাবে হয়ে যায়। আমরা যখন দুপুরবেলা আসি তখন কি হয়ে যায়? লাঞ্চ হয়ে যায়। কিভাবে জানেন? কারণ প্রত্যেকটা পারসন ডবল পারসন। প্রত্যেকটা পারসন কি? ডবল পারসন। তার মানে প্রত্যেকটা মানুষই দুইটা, একটা মানুষ দুইটা। কিভাবে? এটা কিন্তু একটা দেখা যায়, একটা দেখা যায় না। যেমন আপনার আমার এই বডিটা, এটার নাম হলো কি? মানুষ। মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম কি? মানুষ। এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। আর ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো এই মানুষের পরিচয়। কিন্তু এটা আসল মানুষ নয়। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। কি আছে? আরেকটা মানুষ আছে, যেটাকে বলা হয় আরবিতে রূহ।
ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তার মানে হলো একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো। তার মানে যেদিন ছিলাম না সেদিন দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, জন্য আপনি আমি ছিলাম না। কারণ দেহ এবং রূহ দুটো মিলেই তো মানুষ হয়। এখন দেহটা এক জায়গায় বাবা মায়ের মাঝে, রূহটা আল্লাহর আরশের চারপাশে আলমে আরো হয়। আমি আপনি তো মানুষ হতে পারি না। যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডি যখন তৈরি হলো মায়ের উদরে, তখন রূহের জগৎ থেকে আপনার আমার রূহটাকে বডিতে ট্রান্সফার করা হলো, তখন আপনি আমি মানুষ হয়ে গেলাম, নাম হয়ে গেল আব্দুর রহিম। এক্সাম্পল জাস্ট কি হয়ে গেল, আব্দুর রহিম নামেই কিন্তু আমাদেরকে ডাকতেছে। ডাকতে 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 একদিন ওই ফার্স্ট টাইম যেমন আমাদের অবস্থা যেমন ছিল, লাস্ট টাইম আমরা একদিন এমন হয়ে যাব। কেমন? যেমন একদিন যেমন দেহে রূহ আলাদা ছিল, আরেকদিন কিন্তু যেই কোনো মুহূর্তেই কিন্তু দেহ এবং রূহ দুটো আলাদা হয়ে যাবে। যেদিন আলাদা হয়ে যাবে সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কি আমি আপনাদেরকে বুঝাই, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? প্রত্যেকটা পারসন ডাবল পারসন। প্রত্যেকটা পারসন কি? তার মানে একটা মানুষ দুইটা। কয়টা? একটা হলো তার দেহ। কি আমি আজকে গেস্ট হিসেবে এসেছি আপনাদের কাছে, মেহমান হিসেবে এসেছি, মুসাফির। আমি মুসাফির আছি এই অবস্থায়। আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ডাক শুনবে, দোয়া শুনবে, কোনো শর্ত নাই। ওমা আমিন বলে না কেন? আরে জোরে, আর একটু মহব্বতে। দুর্বল হওয়া যাবে না। আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং ইমানদারদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। আপনি আমিও তো দুর্বলদেরকে আমরা ভালোবাসি না। টাকার জোর, লাঠির জোর, গায়ের জোর সব যদি অ্যাডজাস্ট হয়, সারছে আমরা ওরা মাথায় করে নাচি। কথা কয় না কেন? কিন্তু আমি যদি একটু বলি আপনাদেরকে ব্যতিক্রম ভাষায়, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন কিনা আমি জানি না, সহজে বুঝেন, আমার কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারেন। The man is poor but honest. The man is rich but characterless. আপনি কোনটা নেবেন? কারণ অনেস্ট যাকে আমরা নিব, কারণ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম পন্থা। কথা বলে না কেন? আমরা রিচ ম্যান নিব না, কারণ সে ক্যারেক্টারলেস, চরিত্রহীন। কিন্তু আমরা ফর ম্যান যাকে আমরা তাকে অ্যাকসেপ্ট করব, তাই না? কারণ তার মধ্যে কি আছে? সততা আছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমি কি বলি, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়ারফুল পারসন হলো স্ট্রং ইমানদার যারা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বললাম, আমরা যে এতক্ষণ রোমে ছিলাম, আমাদেরকে যেটা করা হয়েছে আপ্যায়ন কর্তৃপক্ষ, ওই যে ওনার বাসায়, নামটা কি জানি, আব্দুল কাদের। ওমা কি চমৎকার নাম, আয় বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি হলেন গো তোমার পিতা। উম্মুল খায়ের মা জননী, তোমার জনক জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। মারহাবা, আরো জোরে, আরো জোরে মারহাবা। জিকিরের মতো প্রেমময় হতে হবে আওয়াজ। ওনার নামটা শুনে একটু গজলটা গাইলাম, মুর্শিদিটা গাইলাম, আপনারা কি খারাপ লাগছে? না না, ভালো। এই কাল হাসরের ময়দানে নামের গুণে মানুষের ফয়সালা হবে। কথা কয় না কেন? যিনি অলিকুলের সম্রাট। না থাক, পোকামাকড় গুলো আউশ করে আইতাছে আমার দেখে। আমি তো সুন্দর জামা পরছি, আসবে না পোকামাকড়? কি রে, আসবে না? সুন্দর কে না পছন্দ করে? আমার আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ নিজ সুন্দরকে পছন্দ করে। কিন্তু সুন্দর কইরা ওর পাঞ্জাবিটা একটু কালো, এটা বলা যাবে না ব্ল্যাক।
আই নট লাইক, ঠিক না বলেন? ঠিক। কথা বলে না কেন? ঠিক। এরকম ইনসাল্ট করা যাবে না। যদি এরকম করা হয় তাহলে এটা অহংকার হয়ে যাবে। আল্লাহ বলেছেন আল্লাহ doesn't like the proud, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকারীকে আল্লাহ কি করে না? পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ doesn't like the proud, আল্লাহ একবার ক্লিয়ার করে দিয়েছে অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনারা কিন্তু অহংকার মুক্ত, আই এম শিওর, কারণ আপনাদের জিকিরের ধরন অত্যন্ত চমৎকার এবং স্মার্ট। কি মামা সাহেব? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ভয়ে শেষ। আমি আসছি ঠিকই, কিন্তু ভয়ে মুই মইরা যাইতেছি। আপনাদেরকে একটু হাসানোর জন্য দুই লাইন বরিশালে কইলাম, আপনারা একটা হাসলেন না। কারণ আমার রাসূল বলেছে সুস্থ থাকতে হলে তোমাকে হাসতে হবে। হাসি কিছু জীবন মানুষকে স্বাভাবিক করে দেয়, আর গোমরাহি আর একটু রিজেক্ট ম্যানদের মতো থাকা মানুষের জীবনটাকে অনেকটা ডিফিকাল্ট করে দেয়। এজন্য আপনাকে কি হতে হবে? ফ্রি হতে হবে। ফ্রি হবে, হাসবেন, হাসলে আপনার হার্ট ভালো থাকবে, আর হার্ট ভালো থাকলেই আপনি ভালো। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে আমাদের কি হতে হবে? স্ট্রং হতে হবে। কি হতে হবে? এইটা জান্নাতের বাগান, চারপাশে রহমতের ফেরেশতারা ঘুরতেছে। আল্লাহ ডেকে জিগায় ফেরেশতারা ব্যাপার কি? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য গেছি। আল্লাহ কয় তাই নাকি? কয় হ। কয় আমি যখন আমার বান্দাগুলোকে বানাইতে বলছিলাম তোমরা কি বলছিলা? আমাদেরকে বানানোর দরকার নেই, আল্লাহ বলেছিলেন ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা। আমাদেরকে যখন বানানোর প্রস্তাব দিলেন ফেরেশতারা কয় আল্লাহ তারারে বানায়ও না, মারামারি করব, কাটাকাটি করব, তোমার হুকুম মানবে না। এখন যখন আমরা অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, কিন্তু আপনারা জান্নাতের বাগানে চলে আসছেন, আমরা চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি ওই সময় বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমার নাফরমানি করবে না, তার এক্সাম্পল হলো আমরা। তাহলে আমরা দামি না কম দামি? দামি। আরে আপনারা কত দামি জানেন? আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে খুশি করার জন্য বলি না, আপনারা কত দামি সেটা কল্পনা করতে পারবেন না। এখন কিন্তু আমাদের যুদ্ধ লাঠি সোটা দিয়ে করতে হয় না, এখন আমাদের যুদ্ধ হবে আত্মা দিয়ে। কি দিয়ে? ভালো কাজ করছে আমি এটাতে অ্যাডজাস্ট হব, ইনভলভ হব, নিজেকে ইনভলভ করব। কিন্তু খারাপ কাজ হচ্ছে আমি সেটাকে ইগনোর করব, বয়কট করব। ঠিক কি না বলেন? তাহলে যারা ভালোটাকে গ্রহণ করবে তারাই হলো বিজয়ী যুদ্ধক্ষেত্রে, আর যারা খারাপটাকে গ্রহণ করবে তারা হলো কি? পরাজয়ী। ঠিক কি না বলেন? কারণ আমার আল্লাহ বলেছে এই আমার দিকে তাকান, স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। একটু আগেই কর্নার থেকে একজন উঠে গেছে, ওনার মতো আপনি যখন বলবেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, কারণ আপনার বক্তব্য আমার ভালো লাগে না, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আমার সীমানা ছেড়ে বাড়ি চলে যান, ঘুমান। আপনার জন্য জান্নাতের বাগান নয়, তার কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। আপনি যদি দেহের সাথে এখানে আত্মাটাকে রাখতে না পারেন, আপনারই বডি রেখে কোনো লাভ, কারণ মনের গতি যেখানে দেহের গতিও। আপনি আমল করে মন থেকে আমল করেন, দেখবেন তৃপ্তি পাবেন, আর তৃপ্তি পাওয়ার পরে বুঝবেন যে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছেন। আর আপনি আমল করার পরে যদি আপনার হৃদয়ে প্রশান্তি না আসে, তাইলে বলবেন যে মনে করবেন যে আপনি গ্রহণযোগ্য হতে পারেন নাই, আপনার কিসমত বদ কিসমত। আমার কথা বুঝেন আপনারা? আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড, মানে খাড়া কথা। কি কথা? একদম খাড়া কথা, এটা বলতে হবে। কারণ আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? কিন্তু আমার আল্লাহ বলছে তিতা হইলে হকটা বলতে হবে। আকুলু কাওলান সাদীদা, আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলবো। আপনি হয়তো আমাকে আর মনে করবেন মুমিনকে সবাই ভালোবাসবে না, এটা সবসময় মনে রাখবেন। যেই মানুষ সকলের কাছে প্রিয়, তখন মনে করবেন এটা মুনাফিক। কথা কয় না কি? আর যেই মানুষটাকে সবাই ভালোবাসতে পারে না, মনে করতে পারেন এটা সঠিক, এটাই হক। আমার কথা বুঝেন আপনারা? মুনাফিকরে সবাই ভালোবাসে, কারণ মেম্বার সাহেবের কাছে গেলেও হ্যাঁ, ওনার কাছে এলেও হ্যাঁ, আব্দুল কাদের ভাইয়ের কাছে গেলেও হ্যাঁ। মুনাফিকের জীবনে না নাই। ওমা কথা কয় না? আপনারা আজকের পর থেকে একটু ট্রাই করে দেখেন, কি নাই ওর কাছে কোনো না শব্দ নাই, কিন্তু যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদের কাছে কিন্তু সব জায়গায় হা শব্দ পাবেন না। কথা বলে না কেন? আমার কথা বুঝতেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আমি বলেছি ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা।
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের কাছে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে। কে? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের মাঝে আমাদের রাসূলকে পাঠিয়েছেন মানব জাতির নিকট কি করার জন্য? জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের দুঃসংবাদটা দেওয়ার জন্য, সতর্ক করার জন্য। আপনি ভালো পথে চললে জান্নাতে যাবেন, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি আপনি ভালো রাস্তাটা অবলম্বন করতে না পারেন, ইউ হ্যাভ টু গো টু হেল, আপনাকে চলে যেতে হবে জাহান্নামে। কেন? আমার দিকে দেখেন, আমার আলোচ্য বিষয় এগুলো নয়, আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে আপনাদেরকে প্রিপেয়ার করার জন্য বলছি, অ্যাক্টিভ করার জন্য বলছি। আপনার যারা জাহান্নামে যাবে, বিশেষ করে আমাদের এই যুগের ছেলেরা, কারা? কথা বলতে হবে সবাইকে। আল্লাহ আপনাকে জবান দিয়েছে বুট বাদাম খাওয়ার জন্য নয়, মানুষকে বকাঝকা করার জন্য নয়, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়, ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে শপিং পরিবেশ, শপিং মল বা কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিতভাবে বক্তব্য দেওয়ার জন্য নয়। তাহলে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। নবীজি সমাধানটা দিয়েছে খুব চমৎকার ভাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়ে করা যায়, কলব দিয়ে করা যায়। মানে দুইটা মানুষ না, কয়টা মানুষ? একটা দেহ আর একটা আত্মা। আত্মারও কি আছে? প্রাণ আছে। দেহেরও কি আছে? দেহের প্রাণ কোনটা? মন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। তার মানে আপনাকে আমাকে আত্মা এবং দেহ দুটো মিলিয়ে কি করতে হবে? জিকির করতে হবে। এই দুটো মিলিয়ে জিকির করলে সেটা হবে পারফেক্ট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে, আলহামদুলিল্লাহ। আরো জোরে, আলহামদুলিল্লাহ। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হবে। যেটা বলতে চাইছিলাম, আমাদেরকে ইব্রাহিম ভাইয়ের, আব্দুল কাদের ভাইয়ের ঘরে এতক্ষণ পর্যন্ত যথেষ্ট আপ্যায়ন করেছে। আপনাদেরকে আরেকটা মজার কথা বলি।